নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আমি বুঝতে পারি না বাংলাদেশের সাকিব খানের পেছনে কেন এত মানুষজনের কেন মানুষজন এত জ্বলে সাকিব খানকে নিয়ে। তো ফাইনালি আজকে আবার একজন ব্যক্তি রয়েছে, তার নামটা আমি বলেই দিচ্ছি, সোহেরানা। সোহেরানা বলে একজন নায়িকা রয়েছে। তিনি এর আগে দাগি সিনেমা করেছেন এবং তিনি রিসেন্ট টাইম যে রিলিজ হওয়া ছবি উৎসব, সেটাতে তিনি অভিনয় করেছেন এবং আমরা দেখতেও পাচ্ছি উৎসব ছবিটা মাল্টিপ্লেক্সে যথেষ্ট ভালো কালেকশন করছে। তো তারপর এবারে এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো সেরকম হচ্ছে কেস। তার ছবির এই সাকসেসফুলটা দেখে সে এমনভাবে একটা মন্তব্য রেখেছে, যেটা কোথাও না কোথাও গিয়ে একটা মেগাস্টার বা বাংলাদেশের একজন মেগাস্টার সাকিব খান, তাকে কিন্তু ছোটো করা হচ্ছে। তো তিনি বলেছেন যে আমার ছবি ঈদে আসছে, যখন বলেছিলাম তখন অনেকে বলেছিল সাকিব খানের ছবির সাথে ক্লাসে পারবে। তো আমি বলেছিলাম, দেখুন সাকিব খানের ছবি আসুক আর যাই ছবি আসুক, এখন ছবিতে কন্টেন্ট ম্যাটার করে, কোনো স্টারডাম ম্যাটার করে না। তো কন্টেন্ট যদি ভালো হয়, সাকিব খানের ছবিকেও হারিয়ে দেবে। তো এটা দেখুন একটা পরিষ্কার কথা, যেই মুহূর্তে বাংলায় বলি বা যেখানেই বলি কন্টেন্টটা সব থেকে বেশি ম্যাটার করে, এটা আমিও জানি। বাট সাকিব খানের ছবির ক্ষেত্রে স্টারডাম যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা কিন্তু তার ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। তার ছবি যে বিশাল মারাত্মক কিছু ছবি হয়েছে সেটা কিন্তু নয়, বাট তার ছবি যা কালেকশন করেছে, সেটা আচ্ছা আচ্ছা ছবি বাংলাদেশের 3-4টে বা 10টা ছবি মিলালেও কিন্তু সেই কালেকশনটা আমরা পাই না। আজকে সাকিব খানের স্টারডাম নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। আপনি জানেন সাকিব খানের স্টারডাম কি? সাকিব খান থাকলে কোনো ছবি অটোমেটিকলি ফার্স্ট ডে 1 কোটি প্লাস কালেকশন নেই। সাকিব খান থাকে বলে কোনো প্রডিউসার 10 থেকে 15 কোটি টাকা ছবিতে লাগাতে পারে। সাকিব খান থাকলে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা 10 লাখ 15 লাখ টাকা দিয়ে সিনেমাটা কিনতে চাই। সাকিব খানের সিনেমা বলে 120টা সিঙ্গেল স্ক্রিন সঙ্গে সঙ্গে পাওয়া যায়। সাকিব খানের ছবি এলে প্রথম 1 সপ্তাহে মোটামুটি রেভিনিউ 90% থেকে 100% তুলে দেওয়া যায়। এগুলো হচ্ছে সাকিব খানের স্টারডাম। জানেন কি? সাকিব খান এলে সাকিব খানের গান বা ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করে। তো সাকিব খানের স্টারডাম লেভেল নিয়ে যাদের প্রশ্ন রয়েছে, তারা ভাই তার কিছু বলার নেই, তাদেরকে আমি শুধু এটুকু বলছি, দেখুন সাকিব খানের ছবি যেটা চলছে, সেটা শুধুমাত্র যে ভালো কন্টেন্টের জোরে চলছে সেটা কিন্তু নয়। তার পাশাপাশি সাকিব খানের স্টারডামের একটা অন্যতম লেভেল রয়েছে, কারণ সাকিব খানের থাকা মানে সেই ছবি বক্স অফিসে 10-12 কোটি আরামসে কালেকশন করে নেবে। কন্টেন্টের দিক দিয়ে যদি ভালো হয়ে যায়, তাহলে ছবিটা একটা আউটস্ট্যান্ডিং কালেকশন করে নেয়। এবার তাণ্ডবের ক্ষেত্রেও কন্টেন্ট ভালো হওয়ার সত্ত্বেও সমস্যাটা হয়ে গেছে যে ছবিটা পাইরেসি হয়ে গেছে। পাইরেসি যদি না হতো, হয়তো ছবিটা আরও ভালো কিছু করতে পারতো। এবার পাইরেসি হওয়ার কারণেই কিন্তু সমস্যা হয়েছে। বাট আপনি যেগুলো বক্তব্য রেখেছেন না, সেই জিনিসগুলো সত্যি বলছি, আপনার নিজের লজ্জা উচিত যে 2-1টা ছবি বক্স অফিসে ভালো ফলাফল করাতে আপনি নিজেকে এমন বড় কিছু মনে করছেন। সাকিব খান আবার স্টারডাম রয়েছে, সাকিব খানের স্টারডামের কি এই যে জিনিসগুলো আপনি বলতে চাইছেন না, এটা কোথাও না কোথাও একটা নোংরামি দেখায়। তো সেটা সাকিব খানের সাথে হয়েই থাকছে, এটা নিয়ে আর বেশি কিছু আমি বলছি না। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা